নমস্কার, আমার নাম বিবেকানন্দ মাহাতো। আমি মানবাজার গভর্নমেন্ট আইটিআই ফিটার ট্রেডের প্রথম বর্ষের ছাত্র। আমরা এই প্রজেক্ট আজকে যে প্রজেক্ট তৈরি করেছি, এই প্রজেক্টের নাম হচ্ছে মেকানিক্যাল হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলস এর প্রথমে আমি ইন্ট্রোডাকশন কিছু দিয়ে দিচ্ছি। এটি খুব একটি সহজলভ্য এবং সস্তায় তৈরি করা একটি হ্যান্ড টুলস, যেখানে আমরা কোনো ভারী ভারী বস্তু বা ভারী ভারী কোনো মেকানিক্যাল গাড়ি, কোনো কোনো গাড়ি যখন খারাপ হয়ে যায় বা যে কোনো জিনিস ভারী বস্তুকে সহজে আমরা লিফটিং করতে পারি বা উপরে তুলে মেকানিক্যাল করতে পারি। এরপর এই জিনিসটা হচ্ছে কিরকম, এটি একটি পুশ করো। এটি যে সকল মেটাল দিয়ে তৈরি করা হয়েছে বা এটি তৈরি করতে যে সমস্ত মেটালের প্রয়োজন হয়েছে, আমার সহপাঠী রয়েছেন, তিনি বলছেন। নমস্কার, আমার নাম উত্তম কুম্ভকার। আমি ফিটার ট্রেডের প্রথম বছরের ছাত্র। তো এই দেখতে পাচ্ছেন, এই যে এটা এমএস মেটাল দিয়ে তৈরি হয়েছে, আর এইটা যে পাইপটা, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের পাইপ, আর এটাও এমএস মেটাল, আর এটা একটা আটের রড ইউজ করা হয়েছে, আর এখানে যে ভাইসের যে নাটটা থাকে ওই নাটটা ইউজ করা হয়েছে। এই যে তোমরা মেকানিক্যাল হ্যান্ডব্রেক বানাইছো, তো এটাতে তোমাদের কত কি অ্যামাউন্ট লেগেছে? এটা সম্পূর্ণ আমাদের এখন এইখান থেকে ইয়া করেছি, এটা সম্পূর্ণ ফ্রি, নো কস্টের মধ্যে, কোনো খরচা হয়নি এটা বানাতে। কিন্তু যদি কেউ ম্যানুয়ালি বানাতে চায় তাহলে ওই 200-250 মধ্যে চলে আসবে, এবং এটা যথেষ্ট ভালো একটা কোয়ালিটি পূর্ণ তৈরি করা যেতে পারে। বলছিলাম যে এটা তো আইডিয়া কেউ দিয়েছে বা কিছু থেকে তো দেখে তো বানাইছো। হ্যাঁ, এটা আইডিয়া, এটা আমাদের আইডিয়া এসেছে। আমরা যখন কোনো জায়গাতে যাই বা কোনো ভারী বস্তু থাকে, যেমন গাড়ি, কোনো জায়গাতে মোটরসাইকেল বা ফোর হুইলার যখন খারাপ হয়ে যায়, তখন তার রিপেয়ারিং এর জন্য বা চাকা খোলার জন্য যে সমস্যাগুলো ফেস করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে প্রথমত আমাদের আইডিয়া এসেছে যে এটা একটা জ্যাকের ব্যবস্থা করা যেতেই পারে। এখান থেকে আমাদের আইডিয়াটা নেওয়া হয়েছে। তারপরে এটার জন্য বিভিন্ন আমরা সাইট থেকে বিভিন্ন রেফারেন্স নিয়েছি, বই, ইউটিউব দেখে আমরা বিভিন্ন হেল্প নিয়েছি। আর বলছিলাম এটা সুবিধাটা। হ্যাঁ, সুবিধা, এটা তো সুবিধাই সুবিধা। কেননা যে কোনো জায়গাতে আমরা সহজে আমরা হাতের সাহায্যে বা একটা ভারী বস্তুকে তোলা তো আমাদের সম্ভব নয়। তাহলে আমরা সেই জন্য এই মেকানিক্যাল হ্যান্ড জ্যাকটা ইউজ করে আমরা সহজে তুলতে পারবো। এবং অসুবিধা বলতে, এটা একটি জায়গা বহুল, এটি বহন ক্যারি করতে হয়, যেটা অত সহজে ক্যারি করা যায় না। আর এটা ক্যারি করার জন্য একটা জায়গা লাগে, যে ওইটুকু অসুবিধা, আর সেমন কোনো অসুবিধা নাই। আচ্ছা, তোমরা যে এটা বানিয়েছো, তো এটা কতটা কি ওয়েট পর্যন্ত তুলতে পারবে? হ্যাঁ, দেখুন, এটা আমরা বানিয়েছি আপাতত প্রজেক্ট হিসাবে বা ডেমো হিসাবে। আমরা এটাতে এখনো পর্যন্ত 1.5 টন পর্যন্ত তোলা হয়েছে আমাদের। কিন্তু এর যদি আপডেট ভার্সন বানানো হয় বা আরো স্ট্রং কিছু দিয়ে বানানো হয়, তাহলে এটা অবশ্যই 5 টন 6 টন পর্যন্ত তোলা যাবে আরামসে। ঠিক আছে। আচ্ছা, এটা ওয়ার্কিং প্রসেস কি রকম? এটা এটা ডেমো দেখালে ভালো হতো, দেখানো কি যেতে পারে? এটা খুবই সহজ। আর এই যে নাটটা আছে না, দেখতে পাচ্ছেন এই নাটটা, এই নাটটাকে মানে আমরা যদি ঘোরালে এটা উপর ধরে দেখতে পাচ্ছেন উঠছে। এটা উঠায় উঠায় মানে এবার যদি কোনো এর উপরে কোনো বস্তু রাখবো, তো এই নাটটা ঘোরালে এটা কিন্তু উপর ধরে উঠবে। যে কোনো ভারী বস্তু রাখলে উপর থেকে অটোমেটিক উঠে আসবে। তাহলে আমরা যে কোনো জিনিসকে সহজেই তুলতে পারবো। এটা ডেমো আমরা দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখান দিচ্ছি, আমরা একটু দেখাচ্ছি। এটা এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পুরোটাই উঠা যাবে। ঠিক আছে, এই টোটোর ওজন এখন মোটামুটি 1.5 থেকে 2 টন রয়েছে। আরামসে এটা উঠে যাচ্ছে। আর তো ঘোরালে এটা আরো উঠে যাবে, এটা আরামসে উঠে যাবে। ঠিক আছে, ঠিক আছে, পুশ কর।